ভ্রাম্যমাণ মেডিকেল বাসে বসে আছেন মেডিসিন, গাইনি, স্কিন কেয়ার, নাক কান গলা বিশেষজ্ঞ। টিকিট সংগ্রহ করে সেখানে সেবা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরা নয়, আশেপাশের যে কোনো নারী পুরুষ সেবা নিতে পারবেন সেখানে। এটা আয়োজনটা খুবই ভালো এবং খুব সুন্দর একটা উদ্যোগ যে আমরা যে সেবাটা পাচ্ছি, সেটা যার যে মাধ্যমেই হোক, ওনারা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ব্যতিক্রমে এই মানবিক আয়োজন করেছে ঢাবি শিবির। চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রশাসনের ঘাটতি রয়েছে, তাই গত 31 জানুয়ারি থেকে শুরু হয়েছে তাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। চলবে টানা এক সপ্তাহ। শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প নয়, দেয়া হচ্ছে বিনামূল্যে মেডিসিনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল মূলত 30 তারিখে, এবং উদ্বোধনের পরবর্তী দিনগুলো থেকেই বিভিন্ন স্পটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ফ্রিতে, এবং একই সাথে মেডিসিনও দেওয়া হচ্ছে ফ্রিতে। তো এর কারণ হচ্ছে যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের ক্যাপাসিটির ঘাটতি রয়েছে, এবং এটা বাস্তব। আমরা চেষ্টা করছি যে দাবি তোলার মাধ্যমে এই জায়গাগুলোতে বিশেষ করে যে মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, সেগুলোকে আধুনিকীকরণ করার জন্য। কিন্তু একই সাথে আমরা এটাও মনে করি যে খুব দ্রুত সময়ের ভেতরে এই ক্যাপাসিটি পূরণ করা সম্ভব না বিভিন্ন কারণে, বিভিন্ন বাস্তবতার কারণে। ফলে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে কানেক্ট করে শিক্ষার্থীদের জন্য একটা সেবামূলক কার্যক্রমের ব্যবস্থা করা, যাতে করে যেই প্রেসিং যে নিডসগুলো রয়েছে তাদের, সেগুলো যাতে অ্যাড্রেস করা যায়। স্কিনের সমস্যা বহুদিন, কিন্তু চিকিৎসার খরচ বেশি হওয়াতে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না। কিন্তু এখানে দেখাতে পেরে খুবই ভালো লাগছে, এমনটাই জানাচ্ছিলেন এক নারী শিক্ষার্থী। অবশ্যই ভালো লাগছে। আসলে আমার স্কিনের সমস্যা অনেক দিন থেকে, তো ডক্টরের কাছে যাওয়া অনেক কস্টলি। আমার কাছে অনেক দিন থেকে ভাবছিলাম যে ডক্টর দেখাবো, বাট এটা পসিবল হচ্ছিল না। কিন্তু আজকে যখন সুযোগটা পেয়েছি তো ভালোই লাগছে। ডাক্তাররা বলছেন অধিকাংশ পেশেন্টের সমস্যা হচ্ছে দাঁতে শিরশির করা। খাবার সমস্যার কারণে দাঁতের রোগী বেশি এসেছে। অধিকাংশের সমস্যা হচ্ছে সেন্সিটিভিটি। দেখা যাচ্ছে খাবার জমে থাকার কারণে, বা বেশিরভাগেরই ওরাল হাইজিন মেনটেন্যান্সটা একটু পোর থাকে, যেরকম দেখলাম হয়তো বা একবেলা ব্রাশ করতেছে, ওর মাউথ ওয়াশ ইউজ করতেছে না, ফ্লসিং করতেছে না। সো এর জন্য যে প্রবলেমগুলো হয় ওই সব পেশেন্টই আমরা বেশি পাইছি। এক একদিন বিশ্ববিদ্যালয় চত্বরের এক এক স্থানে বসছে এই মেডিকেল ক্যাম্প। হাতের নাগালে বিনামূল্যে এই সেবা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এত আমাদের কাছাকাছি আসা জিনিসটা এরকম। আমরা যেহেতু পড়ালেখা নিয়ে থাকি বা ক্লাস থাকে, তো আমরা ওইখানে গিয়ে দেখা যায় হয় না। তো এখানে যেহেতু আমাদের হলের সামনেই এসেছেন এনারা। নুরুল আফসার, নয়া দিগন্ত।